সত্যি বলতে বেঈমান মানুষগুলো কয়েকটা বছর আপনার জীবনে থাকার জন্যই আসে। তারা একটু মায়া বাড়িয়ে দিবে, ভালোবাসা দিবে, দেওয়ার পর আপনার মনে হবে যে সে আপনাকে অনেক ভালোবাসে। পরবর্তীতে আপনিও যখন তাকে ভালোবাসতে শুরু করলেন বা ভালোবাসবেন, তখন দেখবেন আপনার মন ভেঙে সে চলে যাবে। নারীরা কেন ছাড়ে জানেন? নারীরা তার প্রিয় মানুষকে ছাড়ে যদি তার থেকে ভালো কাউকে পায়, তার থেকে যদি বেটার কাউকে পায়, তাহলে তার জীবন থেকে চলে যাবে। তাহলে তাকে ছেড়ে চলে গিয়ে অন্য ছেলের হাত ধরবে। এইভাবেই যদি হতে থাকতো, তাহলে একজনকার সাথে রিলেশন করার কি দরকার ছিল? তাকে মিথ্যা মায়া, মিথ্যা ভালোবাসা কেন দেখালেন? অযথা একটা ছেলের জীবন নষ্ট করলেন। এটা তো ঠিক হলো না। আপনি যদি না করতেন, ওই ছেলের সাথে যদি রিলেশন না করতেন, আগে থেকেই বলতেন যে রিলেশন করব না, এটা বললেই তো হতো। তো একটা ছেলের অযথা জীবনটা নষ্ট করলেন, সময়টুকু শেষ করে দিলেন। তার 6টা বছর, 5টা বছর, 2টা বছর আপনি নিজেই নষ্ট করে দিলেন। এটার নাম তো ভালোবাসা না। মুখে বলেন ভালোবাসি আর মনে আরেকজন, এটা তো ভালোবাসা না। আসলে দোষ আমাদের। কারণ ছোট বাচ্চারা তো খেলবেই, ছোট বাচ্চাদের যদি খেলনা দেওয়া হয় সেটা দিয়ে তো খেলবেই। আপনি যদি একটা ছোট বাচ্চাকে আপনার মনটা তার হাতে তুলে দেন, তাহলে ওইটা দিয়ে তো খেলবেই। কারণ ছোট বাচ্চা তো সব দিয়েই খেলে, তাই না? যা দিবেন সব কিছুই খেলনা মনে করে। তেমন আপনি আপনার মনটাও দিয়েছেন, ওটা খেলনা মনে করছে। এখন সে অন্য কারো হয়ে গেছে। আপনি যদি আপনার জীবনে ভালো কিছু করতে চান, তাহলে এই রিলেশন, প্রেম, ভালোবাসা এইগুলা থেকে সরে আসুন। তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন। অযথা নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করিয়েন না। তার পিছনে আপনি 2টা বছর, 1টা বছর নষ্ট না করে আপনার ক্যারিয়ার গড়ার চেষ্টা করুন। দেখবেন অনেক ভালো কিছু করতে পেরেছেন। মেয়েরা বলে না যে, সব মেয়েরাই এক না, কিছু মেয়ে বলে যে আমি তোমার বাসায় গিয়ে থাকবো, না খেয়ে থাকবো, খাবো না, না খেয়ে থাকবো, একটু ভাত দুজনে ভাগ করে খাবো, একটু খাবার দুজনে খাবো। যারা এই কথাগুলো বলে, দেখবেন তারাই দিন শেষে চলে যায়। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে যারা এইরকম করে বলেছে যে আহ, আমি না খেয়ে থাকবো, খাবো না কিছু, দেখবেন তারাই দিন শেষে চলে গেছে।